আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি গেমিং টি-শার্ট ডিজাইন করব। এজন্য আমাদের প্রয়োজন একটি পৃথিবীর ভেক্টর, একটি সোলজার এবং একটি সিটি ভেক্টর এবং কিছু টেক্সট। চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা স্টার টুলটা নিব, নিয়ে ডাবল ক্লিক করব। এখানে পয়েন্ট দিবেন 3টা। ওকে, এটা একটু বড় করে দিবেন। বড় করে দিলাম। এখন আমরা এই সিটি ভেক্টরটা নিব, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। অ্যারেঞ্জ সেন্টার ফন্ট। এটার কালারও আমরা করে দিব হলো সবুজ। এই সিটিটাকে আমরা রিফ্লেক্ট করে নিই একটু। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা হরিজন্টাল কপি করবেন একটা। কপি হয়ে গেছে। এখন এটা ধরে নিচে নিয়ে আসি, একটু বড় করে দেই। এই দুইটাকে ধরে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবং এটাকে আমরা একটু অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা 1 থাকবে। 3 পিক্সেল আছে, আমরা এটাকে 4 পিক্সেল করে দিলাম। ওকে, এবং এটার কালার হবে সাদা। তো এখন আমি এটার একটা কপি রাখি এখানে। এই সবগুলোকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে অল্টার চেপে ধরে ডিলিট, এবং এখান থেকে এগুলো ডিলিট করে দিব। অল্টার চেপে ধরে ডিলিট করে দিলাম। কিছু অংশ আছে, এগুলো আমরা ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারি। আর যেগুলো থাকে থাকবে, সমস্যা নাই। আমরা এই পৃথিবীর ভেক্টরটা এখানে দিব। তার আগে এখানে যে সিটি ভেক্টরটা নিছি, এটাকে একটা কপি করি। অল্টার চেপে ধরে কপি করলাম এবং এটাকে ইউনাইট করে দিই। ইউনাইট করে দিলাম। এখন এটা সবটা একটা ভেক্টর। এখন এটাকে আমরা একটু অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, আর একটু বাড়িয়ে দিই 5 পিক্সেল, 11 পিক্সেল করে দিলাম। দুইটাকে ধরে আবার ইউনাইট করে দেই এবং এটাকে সাদা কালার দিয়ে দিব। সাদা কালার দিয়ে দিই। ওকে, এই সবগুলোকে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে এখানে এটার উপরে নিয়ে আসবো। অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসলাম। এটাকে একটা স্ট্রোক দিলাম, আর কিছু না, যেন স্ট্রোকটা বোঝা যায়। তো আমরা এখন এখানে আমাদের পৃথিবীর কিছু অংশ, পৃথিবীটাকে এখানে নিয়ে আসি এবং আমার সোলজারটা এখানে নিয়ে আসি। সোলজারটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট করে দিই। সোলজার একটা কপি এখানে আনি, এনে এটাকে ইউনাইট করে দিই এবং অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 করে দেই। 11 পিক্সেল আছে। ওকে করে দিলাম এবং এটাকে ইউনাইট করে দিই। ইউনাইট করে দিয়ে এটাকে আবার সাদা করে দিই। এখন আমার এটাকে এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। ওকে, একটা স্ট্রোক দিলাম আর কি, আর কিছু না। এটা স্ট্রোক দিলাম নতুন নিয়মে। সোলজারটাকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে আসি, আর একটু বড় করে দেই সোলজারটাকে, একটু উপরে উঠে দেই। তো আমরা এখানে গেমিং লিখে দিব। অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট করে দিই, একটু উপরে উঠে দিই গেমিং। ডেঞ্জারাস লেখাটাকে এখানে দিয়ে দেব নিচে। এই অ্যারেঞ্জ করে সেন্টার ফন্টে দিয়ে দিই এবং এইগুলোকে আমরা একটা কপি রাখি। লেখাটাকে এখানে একটা কপি রাখি এবং এটাকে এখন ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এই দুটাকে আমরা একটু অফসেট পাথ দিব। পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ 1, 11 পিক্সেল আছে। ওকে করে দিলাম এবং এটাকে কালার দিব সাদা এবং অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। সাদাগুলোকে ধরে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই এবং এটাকে একটা কপি করি, এই দুটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ, ওকে। ব্লেন্ড টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, তো ব্লেন্ড টুলে ডাবল ক্লিক, প্রিভিউটা অন করে দিই, ওকে। এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, এক্সপান্ড এবং ইউনাইট। গেমিং এর জন্য আমরা একটা অফসেট পাথ দিলাম এবং ডেঞ্জারাস লেখাটার জন্য আমরা একটা অফসেট পাথ দিব। এটাকে আমরা এখানে রেখে এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। এখানে উপরে গুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, সবগুলোকে ধরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এটাকে আমরা দেব সাদা এবং এটাকেও একটা কপি করব, দুটাকে ধরে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, ওকে। আর একটু বাড়িয়ে দিই, ওকে। অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা ইউনাইট করে দিই, পাথ ফাইন্ডার দিয়ে ইউনাইট, ওকে। তো আমরা এই মাঝখানের এটাকে কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করে দিই, এটাকে যদি লাল করে দিই ব্যাপারটা কেমন হবে, ডেঞ্জারাস, ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে রাখি, সাদাটাকে আমরা কি করব, সোলজারের পা গুলো প্রয়োজন নাই, সোলজারের পা গুলো আমরা মুছে দিব, বড় করে দিলাম। সোলজারের পা গুলো মুছে দেওয়ার জন্য মুছেও দিতে পারি অথবা আমরা এটা হাইড করে দিতে পারি, হাইড করে দিই। এর জন্য আমরা ট্রান্সপারেন্সি টুলটা নিব এবং এখানে ডাবল ক্লিক করব, করে এটা টিক চিহ্ন উঠে দেব। এখন আমি পেন টুল দিয়ে সে পাখি গুলো মুছে দিই, এটা আমরা ঠিক আছে, এখান থেকে বের হয়ে আসি। তো আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসি, দেখি কেমন হয়েছে। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই আর একটু ছোট করে দেই, পৃথিবীর ভেক্টরটা সামান্য বড় করে দিই, এই ভেক্টরটা। এখন আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক লক করে দিই কন্ট্রোল টু দিয়ে। এখন এটা এখানে নিয়ে আসি, আমরা এই অংশটাকে একটা স্ট্রোকের মতো করে দিব। তো পেন টুলটা নেই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এটাকে স্ট্রোক করে দেই এবং এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিব, আগে এটা সাদা করে দিই, কালারটা একটু বাড়িয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এটা একটু এদিকে নিয়ে আসি, আমরা স্ট্রোকটা একটু উপরে উঠে দিই। তো আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব নাও করেন, লাইক যদি নাও দেন,
তো অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।